হাই বন্ধুরা, ওয়েলকাম মাই টু চ্যানেল। বন্ধুরা, আজকে আমাদের চিকেন রান্না হবে। তো চিকেন নিয়ে এসেছে। তো আমি প্রথমে দেখো আলুটা একদম ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি কী করবো, চিকেনটাকে এর সাথে অ্যাড করে দেবো। তো চিকেনটা আমি অ্যাড করে দিলাম। এবার চিকেনটা একটু ভালো করে নাড়াচাড়া করছি। করার পরে বন্ধুরা, তো মাংসটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, লাল লাল হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। যেহেতু মাংসটা একটু কমই, তাই আমি একটু কম মশলা দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। আদা রসুন দিয়ে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়োটা একটু কমই দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে একটু দিচ্ছি ধনে গুঁড়ো। আবারও সব মশলা দেওয়ার পরে আবারও একটু মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি দেখো তার সাথে একটু টমেটো, কাঁচা লঙ্কা অ্যাড করেছি। দেখো মাংসের কালারটা কত সুন্দর এসছে, প্রায় মাংসটা হয়ে এসছে। এর সাথে এবারে আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দেখো অ্যাড করে দিচ্ছি। দিয়ে এখন আবার মাংসটাকে এইভাবে একটু আবার নাড়বো, যতক্ষণ না মাংসের গায়ে থেকে একটু তেলটা বেরিয়ে আসবে ততক্ষণ এই মাংসটা নাড়াচাড়া করতেই থাকবে। প্রায় তেলটা বেরিয়ে এসেছে, আর কিছুক্ষণ পরেই মাংসটা প্রায় হয়ে আসবে। জল দিয়ে দেবো। তারপরে মাংসটা প্রায় অনেকটাই হয়ে গেছে, আর বেশিক্ষণ নাড়াচাড়া করবো না। এবার ওর সাথে একটু জল দিয়ে দেবো, অল্প করেই জল দেবো, যেহেতু মুরগির মাংস বা অনেকক্ষণ কষানো হয়েছে, তার জন্য খুব বেশি জল অ্যাড করব না, অল্প করেই জল দিয়ে। দেখো বন্ধুরা, মাংসটা সব শেষে জল দেওয়া হয়ে গেছে, একটা সুন্দর কালার এসছে। 5 থেকে 10 মিনিট এটাকে ফুটিয়ে নামিয়ে নেব।